ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদিন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরতে লূত আলাইহিস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা সহ তারা মুলকে শামের দিকে রওনা করলেন। আমাদের মধ্যে অনেকে যাদের সন্তান সন্ততি হচ্ছে না, আমরা কোনো বাবার দরবারে না গিয়ে, কোনো ভোগ না দিয়ে আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি পড়ে আর্তনাদ জানাতে পারি। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পর যখন তিনি একটু আধটু পিতার সাথে হাঁটতে শিখলেন, দৌড়াতে শিখলেন, কথাবার্তা বলতে শিখলেন, তখনই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে তিনি তার সন্তানকে জবাই করতেছেন। ফানজুর মাযা তারা, এখন তোমার মতামতের অপেক্ষায় আমি। হযরত ইসমাঈল আলাইহিস সালাম কোনো কাল বিলম্ব না করে তিনি সাথে সাথেই বলে ফেললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। ডাক্তারি মতে সন্তানের বয়স যখন গর্ভে 3 মাস হয় তখন সন্তানের শ্রবণ শক্তি ফিরে আসে এবং পিতামাতা আফসোসের মধ্যে কি আলাপচারিতা করেন সেটাও সন্তান অনুভব করতে পারে। এবার আপনি চিন্তা করুন তো, আপনি তাকে গর্ভে নিয়ে কত শত বাজে জিনিস দেখেছেন, বরঞ্চ এটাও বলা যায় যেমন মা তেমন সন্তান। তখন বিবি হাজেরা বললেন, ঠিক আছে, আল্লাহর আদেশ যদি হয়ে থাকে তাহলে আপনি চলে যান, আমাদের নিরাপত্তা, আমাদের খাবার দাবারের ব্যবস্থা আল্লাহ তাআলাই ব্যবস্থা করবেন। সন্তান গর্ভে আসার সাথে সাথে আমাদের দোয়া করা উচিত, রব্বি হাবলি মিনাস সলিহিন, যে আল্লাহ আপনি নেককার সন্তান দান করেন। ইসমাঈল আলাইহিস সালামের মতো জেনারেশন পেতে হলে হাজেরার মতো মা প্রয়োজন। মায়ের বড় ভূমিকা থাকে সন্তান ভালো হওয়ার পিছনে। তদুপরিও আল্লাহ তাআলার পরীক্ষা, সেই পরীক্ষার সামনে তারা একটু একটু করে ধাপে ধাপে উত্তীর্ণ হওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন। তো ফেরেশতা জান্নাত থেকে একটি দুম্বা এনে ইসমাঈল আলাইহিস সালামকে পাশে দাঁড় করিয়ে সেটাকে সহায় দিলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, এই ভিডিওতে আমরা হযরতে ইব্রাহিম এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালামের ঐতিহাসিক ঘটনা আলোচনা করব। আশা করি আমরা এই ভিডিওর মাধ্যমে কিছু নতুন মেসেজ আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদিন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্মভূমি ইরাকে তার উম্মতের পিছনে অনেক মেহনত করেছেন, কিন্তু আফসোসের বিষয় হলো ফলশ্রুতিতে তার প্রতি একজনও ঈমান আনেননি। শুধুমাত্র একজন তার প্রতি ঈমান এনেছেন, তিনি হলেন হযরতে লূত আলাইহিস সালাম। তাফসিরে মারিফুল কোরআন অনুযায়ী তিনি হলেন তার ভাতিজা। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার অনুসারীদেরকে বললেন যে আমি আল্লাহ তাআলার দিকেই ছুটলাম, তিনি আমাকে হেদায়েতের পথ দেখাবেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরতে লূত আলাইহিস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা সহ তারা মুলকে শামের দিকে রওনা করলেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের শূন্যতা অনুভব করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, যে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। আমাদের মধ্যে অনেকে যাদের সন্তান সন্ততি হচ্ছে না, আমরা কোনো বাবার দরবারে না গিয়ে, কোনো ভোগ না দিয়ে আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি পড়ে আর্তনাদ জানাতে পারি। এটি খুবই একটি পরীক্ষিত দোয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়ার মাধ্যমেই তিনি সন্তান প্রাপ্ত হয়েছিলেন। আমরা খুব সংক্ষেপে পুরো ঘটনাটি আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা তাকে আশ্বাস দিলেন, সেটাও কোরআনুল কারীমের মধ্যেই উল্লেখ আছে। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে সহনশীল সন্তান দেওয়ার ওয়াদা করেছেন। অনেক লম্বা চূড়া ঘটনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় স্ত্রী হিসাবে হাজেরাকে যখন আনলেন, আল্লাহ তাআলা তার গর্ভে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দান করলেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দ্বিতীয় বিবাহ করলেন, অর্থাৎ হাজেরাকে বিবাহ করলেন, তখন সেই গর্ভে আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পর যখন তিনি একটু আধটু পিতার সাথে হাঁটতে শিখলেন, দৌড়াতে শিখলেন, কথাবার্তা বলতে শিখলেন, তখনই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে
তিনি তার সন্তানকে জবাই করতেছেন। তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে বলা আছে যে গলা কাটা গেছে এরকম নয়, বরং তো তিনি দেখতেছেন যে জবাই করতেছেন। কোরআনুল কারীম বলছে ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তো তিনি যখন পরপর 3 রাত্র এই স্বপ্নটা দেখলেন যে তার প্রিয় বস্তুকে কোরবানি করতেছেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা পর্যায়ে গিয়ে বুঝলেন যে আমার প্রিয় বস্তু বলতে তো ইসমাইল ছাড়া আর কেউ নয়। তো একদিন তিনি হযরতে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে রওনা দিলেন। ঘটনাস্থলে গিয়ে হযরতে ইসমাইল আলাইহিস সালামকে দাঁড় করিয়ে তিনি তার স্বপ্নের কথা ইসমাইলকে সাফ জানিয়ে দিলেন যে হে পুত্র, আমি দেখতেছি তোমাকে আমি জবাই করতেছি, আর এটা যে আমি দেখেছি এটি হলো স্বপ্নের মধ্যে আমি দেখেছি। ফানজুর মাযা তারা, এখন তোমার মতামতের অপেক্ষায় আমি। হযরত ইসমাইল আলাইহিস সালাম কোনো কাল বিলম্ব না করে তিনি সাথে সাথেই বলে ফেললেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, যে হে পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে সেটাকে আপনি কার্যকর করে ফেলুন। সুবহানাল্লাহ, কি অনুগত সন্তান, আর হবেই না কেন? আমাদের সমাজে এখন যখন সন্তান গর্ভে আসে তখন আমরা কি কাজ করি? টিভি দেখি, মোবাইল দেখি, গীবত শেকায়েত করি, আরও কত কাজ যে আমরা করি সন্তান আসার পর। ডাক্তারি মতে সন্তানের বয়স যখন গর্ভে 3 মাস হয় তখন সন্তানের শ্রবণ শক্তি ফিরে আসে, এবং পিতামাতা আফসোসের মধ্যে কি আলাপচারিতা করেন সেটাও সন্তান অনুভব করতে পারে। এবার আপনি চিন্তা করুন তো, আপনি তাকে গর্ভে নিয়ে কত শত বাজে জিনিস দেখেছেন, কত মানুষের গীবত করেছেন, শিকায়েত করেছেন, কত অন্যায় অপরাধ আপনি নিজে করেছেন, তাহলে আপনার গর্ভের সন্তান কি করে ভালো হবে? ইসমাইল আলাইহিস সালাম যেই জবাবটি দিয়েছেন সেটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। বাবার কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে এই কথা শুনে। আর হবেই না কেন? যেমন বাপ তেমন সন্তান, বরঞ্চ এটাও বলা যায় যেমন মা তেমন সন্তান। আমরা ঘটনা একটু পিছনে যদি যাই, হযরত হাজরা আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি জনমানবহীন এরিয়াতে রেখে এসেছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ফিরে এসেছেন তখন হাজরা তাকে জিজ্ঞাসা করলো যে আপনি যে আমাকে এখানে রেখে যাইতেছেন এটা কি আপনার ইচ্ছায় না আল্লাহ তাআলার ইচ্ছায়? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনাদেরকে এখানে রেখে গিয়ে যাইতেছি আল্লাহ তাআলার ইচ্ছায়। তখন বিবি হাজরা বললেন, ঠিক আছে, আল্লাহর আদেশ যদি হয়ে থাকে তাহলে আপনি চলে যান, আমাদের নিরাপত্তা, আমাদের খাবার দাবারের ব্যবস্থা আল্লাহ তাআলাই ব্যবস্থা করবেন। সেই গর্ভ থেকে হযরত ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। তিনারও একই কথা যে আল্লাহ তাআলা যদি আদেশ হয়ে থাকে তাহলে আপনি সেই আদেশ কার্যকর করে ফেলুন। কত চমৎকার কথা! সন্তান গর্ভে আসার সাথে সাথে আমাদের দোয়া করা উচিত, রব্বি হাবলি মিনাস সলিহিন, যে আল্লাহ আপনি নেককার সন্তান দান করেন, এমন সন্তান দান করেন যেই সন্তানের দ্বারা বংশের মুখ উজ্জ্বল হয়, পিতামাতার মুখ উজ্জ্বল হয়, বাড়িওয়ালাদের মুখ উজ্জ্বল হয়, এলাকাবাসীর মুখ উজ্জ্বল হয়। বরঞ্চ সেটা বাদ দিয়ে এখন আমরা গীবত, শেকায়েত, অন্যায় অপরাধে লিপ্ত হয়ে গিয়েছি। তাহলে আমাদের সন্তানরা ভালো হবে কোথা থেকে? ইসমাইল আলাইহিস সালামের মতো জেনারেশন পেতে হলে হাজেরার মতো মা প্রয়োজন। বরঞ্চ সন্তান খারাপ হলে মা বাবার দোষ দেয়, যেমন বাবা তেমন ছেলে। আরে বাবা তো অল্প কতক্ষণ সন্তানের কাছে ছিল, কিন্তু পুরোটা সময় জুড়ে একজন মা তার সন্তানের কাছে থাকে। তাই মায়ের বড় ভূমিকা থাকে সন্তান ভালো হওয়ার পিছনে। আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিল, অথবা দুজন যখন আমার কাছে আত্মসমর্পণ করলো, অর্থাৎ আমার আদেশ পালনার্থে তারা প্রস্তুত হয়ে গেল, এবং হযরত ইসমাইল আলাইহিস সালামকে যখন ডান কাতে শোয়ায়ে দিল, তারপর কি হলো? কত চমৎকার কাহিনী এবং কত হৃদয় বিদারক ঘটনা। একজন পিতাই জানেন যে সন্তানকে নিজ হাতে জবাই করার কতটা কষ্ট। তদুপরিও আল্লাহ তাআলার পরীক্ষা, সেই পরীক্ষার সামনে তারা একটু একটু করে ধাপে ধাপে উত্তীর্ণ হওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাইয়ের জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন, তখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে থামালেন যে হে ইব্রাহিম, কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল
মুহসিনিন, যে তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ, আর যারা মহসেন বান্দা হয় তাদেরকে আমি এরকমই প্রতিদান দিয়ে থাকি। অর্থাৎ হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সরিয়ে আল্লাহ তাআলা একটি দুম্বাকে শোয়ায় দিতে আদেশ দিয়েছিলেন ফেরেশতাকে। তো ফেরেশতা জান্নাত থেকে একটি দুম্বা এনে ইসমাঈল আলাইহিস সালামকে পাশে দাঁড় করিয়ে সেটাকে শোয়ায় দিলেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে জবাই করে চোখ খুলে ফেললেন যে আমার সন্তান, আদরের সন্তান বুঝি জবাই হয়ে গিয়েছে। কিন্তু না, চোখ খুলে দেখেন যে ইসমাঈল পাশে দাঁড়ানো, জবাই হয়েছে একটি দুম্বা। তো ভাই, ঘটনা লম্বা করার উদ্দেশ্য নয়, প্রিয় জিনিস আল্লাহ তাআলার দরবারে কোরবান দেওয়া, দান করা, এটা আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন। এখন আমরা দান সৎকার ক্ষেত্রে যত কম দেওয়া যায়, যত নগণ্যটা দেওয়া যায়। আমি যদি একটা ছাগল মানত করি, তখন বাজারে গিয়ে সবচাইতে দুর্বল, সবচাইতে কম দামা একটি ছাগল ক্রয় করে এনে দান করে দিই, কিন্তু এটা হওয়া উচিত নয়। সবচাইতে চোখ ধরা বাজারের মধ্যে যে ছাগলটা, সেটা আপনি ক্রয় করবেন, সেটা আপনি দান করবেন, তাহলে আল্লাহ তাআলার দরবারে এই দানের ফজিলত অনেক বেশি।